25-26 অর্থ বছরের বাংলাদেশের অর্থনীতি উত্তোলনকালীন বহুমাত্রিক চ্যালেঞ্জ নিয়ে ধানমন্ডির সিপিডির অফিসে ঠিক এই মুহূর্তে ব্রিফিং চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দামটা বাড়ে সেটা দেখতে যে আপনারা এখানে দেখবেন যে রিটেলাররা, খুচরা যারা বিক্রেতা, তারা কিন্তু খুব বেশিভাবে যে শহরের যে আড়তদার তাদের উপরে কয়েকটা পণ্যের জন্য নির্ভর করে থাকে, যেমন আনিয়ান, পেঁয়াজ এবং আলু, সবজি, ডিম, মাছ ইত্যাদি। এবং যার ফলে কিনা একটা কনসেন্ট্রেশন হয় যে এদের উপরে, এই শহরের আড়তদারের উপরে, এবং রিটেইলাররা, খুচরা বিক্রেতাটা, তাদের কিন্তু খুব একটা দর কষাকষির একটা ক্ষমতা থাকে না। যেটা দরকার এখন, যে স্ট্রং, শক্তিশালী একটা রেগুলেটর, নিয়ম দরকার, যাতে কিনা এই ধরনের একটা অলিগার্কি বিহেভিয়ার, যে একচেটিয়া বিহেভিয়ার না, বাজার বিহেভিয়ার বলছি সেখানে, এবং এখানে না থাকে, এবং স্বচ্ছতাটা বজায় থাকে। তারপরে যে আড়তদারদের ইয়ের ব্যাপারে বললাম, এখন আপনি যদি ডান দিকে একেবারে সর্বডানে দেখেন যে সরবরাহ শৃঙ্খলে কিভাবে দামটা বাড়ছে, কোথায় এসে, এবং ফার্ম টু মার্কেট, সেখানে যে এবং হাউসহোল্ড লেভেলে সেখানে যে দামটা, কি সবচেয়ে বেশি দামটা বাড়ছে আসলে যে কাঁচামরিচ, সেটা 116% বৃদ্ধি পাচ্ছে একদম উৎপাদক পর্যায় থেকে ব্যবহারকারীর মধ্যে। তারপরে পেঁয়াজ, সেটাও 87%, এবং মসুর ডাল 78%, বেগুন 72%, এইগুলো হচ্ছে। এবং এগুলার মধ্যে আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয়, যে কেন দামগুলো, যত বেশি মধ্যস্বত্বভোগী, যত বেশি ইন্টারমিডিয়েট থাকে সেখানে, তত বেশি দামগুলা বাড়ে। বিভিন্ন পর্যায়ে মধ্যস্বত্বভোগীদের হাতে যাওয়ার পরে দামগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। তো এখানে একটা ক্লিয়ার একটা মার্কেট সিগন্যাল এবং পলিসি রিকমেন্ডেশনের জন্য একটা পদক্ষেপ নেওয়ার, একটা স্পষ্ট পদক্ষেপ নেওয়ার জায়গা রয়েছে। আমরা আরেকটু গভীরভাবে দেখার জন্য যেটা আমরা করেছিলাম, সেটা হচ্ছে যে একটা দিয়ে আমরা এই ইভেন্ট স্টাডি, অর্থাৎ কিনা বিভিন্ন আন্তর্জাতিকভাবে, বৈশ্বিকভাবে বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ ঘটেছে, সেইটার ইম্প্যাক্ট কেমন পড়ছে এই পণ্যের উপরে, সেটা তো আমরা জানি, আমরা বুঝতে পারি, আমাদের ইনটিউশন দিয়ে মানে ব্যাখ্যা করতে পারি, যে আমরা যেহেতু যে সমস্ত পণ্য আমদানি করে থাকি, সেগুলোর দাম বাড়লে বৈশ্বিকভাবে সেটার ইম্প্যাক্ট আমাদের দেশে পড়ে, সেটা বোঝা যায় বাজারে, ইমিডিয়েটলি বোঝা যায়, স্বল্প মেয়াদে বোঝা যায়, মধ্যমেয়াদে বোঝা যায়। আমরা তিনটি এখানে বৈশ্বিক অভিঘাতকে ধরেছি, সেটা হচ্ছে যে কোভিড-19, এবং তারপরে রাশিয়া ইউক্রেন ওয়ার, এবং মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের যে কনফ্লিক্ট। এবং সেইটা এই ইভেন্ট স্টাডিটার একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে এখানে আমরা এই যে বৈশ্বিক অভিঘাত, এটার পূর্বে একটা হিস্টোরিক্যাল ডেটা সেট ব্যবহার করে আমরা একটা মূল্য ভিত্তি, অর্থাৎ এক্সপেক্টেড যে প্রাইস বেস, সেটা নির্ধারণ করে, তারপরে সেই অভিঘাতের পর আসলে প্রকৃত মূল্যটা কেমন হয়, কিংবা কতখানি থেকে ওইটার থেকে ডেভিয়েশন হয়েছে, বিচ্যুত হয়েছে, সেটার পরিমাপ করা যায়। এবং সংক্ষেপে এখানে সবগুলোরই দেওয়া আছে, সবগুলি সিগনিফিকেন্ট, অর্থাৎ কিনা এই ঘটনা প্রবাহের প্রভাব বেশ মানে স্পষ্টভাবে পড়েছে। এবং এক লাইনে যদি বলি, যে এটার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের অভিঘাতগুলো বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় পণ্য, সেই পণ্যের দামের উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে, এবং বিভিন্নভাবে এক একটা লেভেল আছে, কিন্তু অ্যাকচুয়ালি ঊর্ধ্বমুখী একটা চাপ সৃষ্টি করছে। এবং আন্তর্জাতিক যে বিভিন্ন শক আসে, অভিঘাত, এটা ফলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু সেটার উপরও অনেকখানি নির্ভরশীল এবং অনেকখানি ঝুঁকিপূর্ণ রয়েছে, এবং বাংলাদেশের মূল্যস্ফীতিকে সেটার প্রভাবিত করে থাকে। এই প্রেক্ষিতে কয়েকটি আমরা সুপারিশমালা উল্লেখ করেছি, অনেক সুপারিশ রয়েছে, কিন্তু এই আমাদের আলোচনার প্রেক্ষিতে যেগুলো রেলিভেন্ট সেগুলো আমরা তুলে ধরছি। একটা তো হচ্ছে যে এই যে সরবরাহজনিত একটা ধাক্কা, এই সময়ে বাজার মূল্যটা স্থিতিশীল রাখাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং যার ফলে যেটা কিনা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, সেটা করার জন্য খাদ্যপণ্যের একটা কৌশলগত মজুত, স্ট্র্যাটেজিক প্রকিউরমেন্ট, সেটা গড়ে তুলতে হবে। এবং আমরা জানি যে আমাদের যে এই মূল্যস্ফীতি, উচ্চ মূল্য